বছরের পর বছর পরিচিত মানুষ কিংবা রক্তের সম্পর্ক থাকলেই খুব সহজে ভালোবাসার মানুষ হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার পুরনো বন্ধুরা? আর যারা এই ভিডিও দেখে সদস্য হয়ে যাবেন, কেমন আছেন আমার নতুন বন্ধুরা? আজকের ভিডিওটা শুরু করছি আমি সকাল থেকেই। সকালে প্রচণ্ড রোদ, সেই রোদটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। আমার ঘরের যেই ঘরটা আর কি আমরা সবসময় থাকি না, সেই ঘরটা দিয়ে আর কি দক্ষিণ পাশে এখন কিন্তু শীত শীত ভাব। তো সকাল দিকে এতটা রোদ থাকে সেটাই আর কি দেখানোর চেষ্টা করেছি। আজকে প্রিয় কয়েকটি ভালোবাসার সাবস্ক্রাইবারদের কমেন্ট পড়ব, কিছু কথা মজার কথাও শেয়ার করব, কিন্তু স্কিপ না করে না টেনে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আমার বন্ধুদেরকে। আর আজকে যে জিনিসটা এখন দেখালাম, বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, এই একটা রান্না করব, এত স্বাদের একটা রান্না। তো আমার হেল্পিং হ্যান্ডকে বললাম আমি, আপু আমি কিন্তু ভিডিও করব, তো আপনার সমস্যা আছে? উনি কিন্তু খুব খুশি হয়। সে আবার কিন্তু সব ঠিকঠাক করে দেয়, যেভাবে করেন এভাবে করলে ভালো, আমাকে আর কি বলে আর কি। যাই হোক, এই সব কোটাকাটি করতেছে। তো আজকে কিন্তু আবারও বলি, স্প্যাম কমেন্ট কিন্তু করবেন না। যারা স্প্যাম কমেন্ট করে যাবেন, এখন অনেকেই বলতে পারেন আপু স্প্যাম কমেন্ট কি, এটা নিয়ে তো ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো প্রথমে যেই আমি টাইটেলে বলেছি যে স্বামীর হোটেলে গিয়ে খেয়ে এসে আবদার করলো, সেটা কি সেটাও আজকে শেয়ার করব। আর হচ্ছে পুরনো জিনিসের কথা যেটা বললাম, পুরনো জিনিসের মায়া আমি আসলেই ছুটাতে পারি না। আমি না, আপনাদের ভাইও একই অবস্থা। কিন্তু আমার দুইটা ছেলে আছে না, মাশাআল্লাহ, তাদের কথা বলে লাভ নাই, তারা খালি নষ্ট করে জিনিসপত্র। কিন্তু আমি এবং আপনার ভাই খুবই, আপনাদের ভাই খুবই আর কি পুরনো জিনিসের যত্নটা বেশি বুঝি আর কি, এমন একটা অবস্থা। আজকে কিন্তু বেগুন আলু দিয়ে আমি একটু সুন্দর করে শুটকিও রান্না করব, রান্নাটা দেখতে থাকবেন। এবং কি কি করছি সেটাও আমি মাঝে মাঝে শেয়ার করব। আমার প্রিয় আপুদেরকে প্রিয় আপুদের যারা কমেন্টস করেছে তাদেরটাও শেয়ার করব। জানি না ভিডিওটা আজকে কেমন হবে, ভালো হবে কি না, তবু চেষ্টা করি একটু তৈরি করার জন্য। আপুদের মনে কিংবা ভাইয়াদের যারা আমার নতুন বন্ধুরা মনে জায়গা করতে পারি কি না তাও আমি জানি না, তবু চেষ্টা করি আর কি। এই যে যেই পুরনো জিনিসের কথা বললাম, সেটা হচ্ছে এই টিভিটা হচ্ছে আমার জীবনে, আমার সংসারের জীবনের আর কি প্রথম আর কি কেনা। এই টিভিটা হচ্ছে অনেকবার নষ্টও হয়ে গেছে, তারপরও আয়াতের বাবা খুব ঠিকঠাক করে রাখে, যেন আর কি কাউকে তো দেয় না, দিবেও না, কারণ এটা না আমাদের প্রথম জিনিস এবং পুরনো জিনিস, খুব মায়া লাগে। এবং এটা কিন্তু নতুন কেনা, তারপরও একটা এরকমই পুরনো আছে, সেটাও আমি এখন দেখাবো। এই পুরনোটাও কিন্তু আমি ফেলে দেই না, আমার ভালো লাগে, পুরনো জিনিসগুলোই আমার কাছে ভালো লাগে, সেটাই আজকে আমি আর কি আপনাদেরকে জানাইলাম আর কি। এই পর্যন্ত যারা এখনও ভিডিওটা দেখছেন, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ, আর একটা লাইক দিলে কিন্তু আমার ভিডিওটা আরও 10 জন আরও মানুষের কাছে আর কি পৌঁছাবে, এইটাই আর কি। আজকে যাদের কমেন্টসের কথা আমি বলবো, আপনারা আমার কাজ দেখতে থাকেন, ভিডিও রিলেটেড তো আমি বলবোই কথা। আর আমি কিছু কমেন্টসের আর কি উত্তর দিয়ে দিই, আমার ভালো লেগেছে সেটাও আমি জানাই। প্রথম যে আপুটার কথা বলবো সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ। আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করবে। লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্টস করেছে, আপু ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে, ধৈর্যই সফলতার চাবিকাঠি, ধৈর্য ধরো, একদিন না একদিন সফল হবে বা একদম সফল হবে, এরকম একটা কমেন্টস করেছে। তো আপুকে বলবো, এটা আমি কেন আপুটা বলেছে, আমি একদিন আর কি 2-3 আগের ভিডিও আর কি দিয়েছিলাম না, যে আমার আসলে আর ভালো লাগছে না ভিডিওতে, আমার ধৈর্য কমে যাচ্ছে, সেজন্য আর কি এই আপুটা কমেন্টস করেছে। আরেকজন আমার কমেন্টস করেছে, সেটা হচ্ছে বিডি ব্লগার আখিমণি, ও কিন্তু আমার বোনও। তো আপু লেখছে, আপু আপনার যা আছে তা নিয়ে ভিডিও করেন আর অনেক ধৈর্য ধারণ করেন। তো ওই ভিডিওটার মধ্যে আমি এমন একটা পুরনো জিনিস আর কি রেখেছিলাম আর কি, আমার যা আছে তা দিয়েই আমি কাজ করি, এরকম একটা কথাও বলেছিলাম। এর জন্য ও বলছে আপনার যা আছে তা দিয়েই করেন। মাশাল্লাহ 3000 উপরে আর কি সাবস্ক্রাইবার ওর, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলে নিলাম। এবার একটু আবার ভিডিও রিলেটেড কথায় চলে আসি। আপনাদের ভাই তো বললই যে হোটেলে গেছে একদিন, আসলে হোটেল থেকে একটা খাবার খেয়ে আসছে, তো ঢ্যাঁড়স নিয়ে আসছে। ঢ্যাঁড়স নিয়ে এসে বলতেছে যে সিনথিয়া তুমি কিন্তু আমাকে একটু ঢ্যাঁড়সের সাথে আজকে ঢ্যাঁড়সের সাথে আলু কুচি করে দিয়ে একটা ভাজি করে সেভাবে করবা, হোটেলে খেয়ে আসছি, মাশাল্লাহ কি দারুণ লাগছে। তো আমি চেষ্টা করলাম জামাইয়ের আবদার রাখতে আর কি, দেখি তার কেমন লাগে। এখনও খাওয়া হয়নি, খাবো। আর এটা হচ্ছে আরেকটা টিভি, যেটা আমাদের বেডরুমে থাকে।
এই টিভিটা আর কি দেয়ালেই রাখা হয়েছে, কারণ বাচ্চারা তো অনেকটা দুষ্টু, তাই আমি দেয়ালেই রেখে দেই, নয়তো বা আবার তো ধাক্কা ধুক্কা দিলে পড়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন এই এলইডি টিভির থেকে আমার যে প্রথম টিভিটা দেখালাম, আমার প্রথম যে আর কি কেনা এই টিভির যে একটা দেখে শান্তি, এটা অন্য টিভিতে আমি পাই না। আমি জানি না কেন, এটা আমি না শুধু আপনাদের ভাইও একই অবস্থা, একই কথা বলে। আমরা আসলে রাতে হইলে আমরা এই টিভিটা মানে এই পুরান টিভিটাই আমরা দেখি যদি আমাদের দেখার কিছু হয়, আর ওই এলইডি টিভিটা দিয়ে রাখছি বাচ্চাদের জন্য, ওরা আর কি দেখে। আর এখানে কিন্তু আমি শুটকি ভুনা করতেছি। বিশ্বাস করবেন না, এই শুটকি ভুনাটা একবার বেগুন আলু দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা লাগে এবং খুবই দারুণ লাগে। আমি জানি অনেক আপুরাই রান্না পারে, খুব গুণী, কিন্তু আমি আজকে বলবো আপুরা, তোমরা যদি এভাবে না খেয়ে থাকো অবশ্যই এভাবে একটু খেয়ে দেখবে। এখনও কি কেউ আছে নাকি আমি জানি না, ভিডিও দেখতেছে কি না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিলে ভালো হবে যারা আমার নতুন বন্ধুরা আছেন। আর একটা কথা বলেছিলাম না, এক আপুর কমেন্টস দেখে কিন্তু একটা মজার একটা কথা হয়েছে, সেটা কিন্তু শেয়ার করব না। প্লিজ মজার কথাটা কিন্তু শুনেই যাবেন। আসলে স্বামীদের মুখে এরকম একটু একটু মজার মজার কথা শুনতে ভালোই লাগে। আর আমার যে বিশ্রী গলার অবস্থা হয়েছে বুঝতেই তো পারতেছেন, প্লিজ স্কিপ করবেন আমার এই বিশ্রী কণ্ঠের জন্য। আর আরেকটা কমেন্ট পড়ি নেই আর কি, ব্লগ উইথ বাঁধন আপু বলেছে, এই আপুটা কিন্তু একটা কথা বলিনি, এই আপুটা কিন্তু যথেষ্ট ভালো। আপুটার প্রথম থেকে যখন আপুটার সাথে আমার আর কি বন্ধুত্ব হয়েছে তখন থেকে আপুটা আমার ভিডিও দেখে। জানি না আমার এই ভিডিওটা আজকে দেখবে কি না, ব্লগ উইথ বাঁধন, তারও কিন্তু 2000 সাবস্ক্রাইব হবে অবস্থা, এমন একটা অবস্থা। অগ্রিম শুভকামনা দিয়ে রাখছি 2000 সাবস্ক্রাইবারের জন্য আপুকে। আপুটা বলেছে ধৈর্য ধরে কাজ করে যাও ইনশাল্লাহ। ঠিক এখন দেখি অনেক আপুরাই আমাকে ওই ভিডিওর পর বলছে ধৈর্য ধরতে হবে। আসলে আমার ধৈর্য জিনিসটাই নাই, ধৈর্যটা অনেক কম, হয়তোবা এখন আমি তেমন কিছুই করতে পারতেছি না এই ধৈর্যের জন্য। দেখি এটাতে লেগে থাকি। আপুরা যে এত ভালোবাসা দিচ্ছে, এত ধৈর্যের কথা বলছে, ইনশাল্লাহ আমার করতে হবে। আর সেই ঐতিহাসিক আপনার ভাইয়ের আবদার রেসিপিতে আবার চলে আসলাম, কিন্তু ভিডিওর কথা চলে আসলাম। আলু দিয়ে ঢেঁড়স, আমি বিশ্বাস করেন সব কিছুতেই আলু দেখি এখন। আমি এই সংসারে আসার পর থেকেই দেখতেছি আলু আলু আলু, সব কিছুতে আলু খায়। আমার হাজব্যান্ড প্রচণ্ড পছন্দ করে, এমনকি আমার 2 বাচ্চাও এমন হয়েছে, বিরিয়ানিতেও আলু খুঁজে, মাংসের তরকারিতে মাংস না খেয়ে আলু খুঁজে, আলুই ওদের পছন্দ। আর এই ঢেঁড়সের সাথে আলু কুচি করে দিয়ে রান্না করতে বলছে, আমি রান্না করেছি। আর আমি জানি না কেমন হয়েছে, রাতে খাবে। তো আজকের ভিডিও কিন্তু এটা, আজকে বুধবারের ভিডিও আমি দিচ্ছি, সকাল থেকে যা হয়েছে তাই শেয়ার করেছি। গতকালকে তেমন কিছুই আমি ভিডিও করতে পারি নাই। আর শুটকি ভুনা কীভাবে মাঝে মাঝে করছি সেটার ভিডিও তো এখানে দেখানোই হয়েছে। আর কমেন্টস তো পড়েই নিলাম। তো মোটামুটি আজকের ভিডিওটা আপুদের কাছে কেমন লাগলো, আমার ভাইয়াদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে হবে। কিন্তু যেই আপুটার কমেন্টসে আর কি মজার কথা হয়েছে, সে আপুটার কমেন্টসটা তো পড়বই। আরেকটা আপুর কমেন্টসটা পড়ে নেই, সেটা হচ্ছে কমেন্টস পড়বো না, ওই আপুটা হচ্ছে প্রথম থেকে নিয়েই যখন থেকে বন্ধুত্ব হয়েছে এই আপুটাও, সেটা হচ্ছে সিম্পল লাইফ উইথ প্রবাসীর বউ বাচ্চা। আপুটা কিন্তু আমার নিজের বোনের মতোই, প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনে আর কি, আর প্রতিটা ভিডিও ওয়াচ টাইম পূরণ করে। অন্য সব আপুরাও এতটা ওয়াচ টাইম পূরণ করে কিনা আমি জানি না, কিছু আপুর কিন্তু দেখবেন কমেন্টস পড়লেই বুঝতে পারবেন যে ওই আপুটা কিন্তু সম্পূর্ণ ওয়াচ টাইম পূরণ করেছে। তো এর মধ্যে এই আপুটাও কিন্তু একজন, বিটি ব্লগার আখেমনি ও কিন্তু একজন, তারপর ব্লগ উইথ বাঁধন আপুটাও একজন, লাইফস্টাইল ব্লগ আপুটাও একজন, মানে অনেক আপুরাই আছে এখন বিদের বেলা শেষ পর্যায়ে। আর যেই মজার কথাটা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আপুটা নদী কুকিং অ্যান্ড ব্লগস, এই আপুটার কমেন্টস ছিল, প্রাণের আপু ভিডিওর জন্য অপেক্ষায় আছে। আপু তুমি কি জানো, তোমার এই কমেন্টস যখন আমি পড়তেছিলাম খুব খুশি হচ্ছিলাম, এবং তোমার ভাইয়া পাশ থেকে বলতেছিল যে প্রাণের বউ এবার খাবারটা দাও, ক্ষুধা লাগছে। বিশ্বাস করেন স্বামীদের মুখে কিন্তু একটু একটু এসব কথা শুনতে খুব ভালো লাগে, তাই আমার কাছে খুব ভালো লাগছে, মজাও লাগছে। তাই আপু তোমার কমেন্টসটাও আমি পড়ে নিলাম। আপু তোমার জন্য অনেক শুভকামনা। এখন বিদায় বেলা, আল্লাহ হাফেজ।